আজকে হাঁটি হাঁটি পা পা করে এমডি মাহা আলম আজ 20,000 পরিবারের সদস্য। তো সবাই একটা করো তালি। সাধারণ যারা আপনার ফলোয়ার্স রয়েছে, আপনাদের যারা দেখেন সবসময় ফলো করেন, তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে আজকের এই একটা আনন্দঘন মুহূর্ত সময়ে? আমি একটা কথাই বলবো যে আমরা শুধু আসছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য। আমাদের যারা ভালোবাসেন আমি বলবো যে হিংসা না করে একটু সবাই আমাদের ভুল ত্রুটি যা আছে একটু ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। বিশ্বাস করুন, একটা কন্টেন্ট ক্রিয়েটর যে পরিমাণ ঘাম ঝরায়া পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে, সেটা আরেক কন্টেন্ট ক্রিয়েটর তার কষ্টটা বুঝে। অন্যটা এটা আজ করতে পারবে না, বোঝানো সম্ভবও না। যেমন মানুষ মারা গেলে কবরে কি হয় এটা বোঝানো কখনোই সম্ভব নয়, ঠিক সেরকম এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কি পরিমাণ কষ্ট এটা আরেক কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া বোঝানো কখনোই সম্ভব না। সুতরাং তারা যে এই পরিশ্রমটা করে, এই যে সারাদিন ব্যাপী কষ্ট করে স্ক্রিপ্ট রেডি করা, তারপর ডায়লগগুলোকে সাজানো, তারপর শুটিং নেয়া, সেগুলো এডিটিং করা, ভয়েস ওভার করা, এই যে ইত্যাদি কাজগুলা, এগুলো করার পর এত পরিশ্রমের পর ভিডিওটা পোস্ট করার পর আপনি যখন বলেন ভাইয়া সুন্দর হয়েছে, এগিয়ে যান, এবং আপনি যে কমেন্টসটা করেন, আপনি যে শেয়ারটা করেন, এতে করে যে কি পরিমাণ তারা শান্তি পায়, এই অনুভূতির ফিলিংসটাও অন্য কেউ বুঝবে না। একমাত্র কন্টেন্ট ক্রিয়েটরই বুঝে একটা কন্টেন্ট তৈরি করতে কতটা জ্বালা, আর এটাতে যখন লাইক কমেন্ট ভিউ পায় তার যে শান্তিটা, সেই শান্তির অনুভূতিটাও সেই বুঝবে, অন্য কেউ নয়। আগামীতে আরো বড় হবে। আমরা চাই যেন রাজীবপুর এবং এই রৌমারী 2 উপজেলাতে 1 লাখ মানুষ যেন এই উৎসব আমেজে যোগ দেয়, আমাদের প্রত্যাশা। অর্থাৎ এই 2 উপজেলা থেকে 50,000 করে মানুষ যেন আমাদের এই আয়োজনে অংশ নেয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামীতে এগিয়ে যাব, এটাই প্রত্যাশা। 20,000 পরিবারের যে একটা পদার্পণ, সেটা নিয়ে আজকের এই সেলিব্রেশন প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন যে যদি আমি দেখাই এখানকার যা প্রেজেন্ট রয়েছেন, উপস্থিতি দেখতে পাচ্ছেন যে সশরীরে কিন্তু অনেকে এখানে হাজির হয়েছেন। এটা মূলত হচ্ছে যে ভালোবাসা, আর কিছু না। বিশ্বাস করুন, মাহা আলম, এই মাহা আলম পেজটি তাদেরকে কিন্তু মাসিক কোনো স্যালারি দেয় না বা কোনো যাতায়াত বিল দিচ্ছে না, শুধুমাত্র ভালোবাসার টানেই তারা এসছেন সরাসরি। এবং আমি নিজেও এসছি এখানে, হয়তোবা এখানে যারা দেখছেন আমাকে হয়তোবা চিনবেন। আমার হৃদয় বাংলা 24 পেজে আমার 2,04,000 বর্তমান সদস্য, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার এই 2,04,000-এর মধ্যে কেউ যদি দেখে থাকে, তাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিওতে আপনারা হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও পান, যেটা আমি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরি, কিন্তু আমি কিন্তু কখনো হাসাতে পারি না বা আমি হাসাই না। কিন্তু দিন শেষে এই যে ক্লান্তি ভরা মন নিয়ে সেটাকে একটু হাসানোর জন্য অবশ্যই মাহা আলম এই ভাইয়া আছেন এবং তার সাথে পুরো টিম আছে, যারা হাসতে চান, হাসাতে চান, তাদের জন্য এই এমডি মাহা আলম। তো আমার ভিউয়ার্স যারা আছেন 2,04,000 হৃদয় বাংলার, তাদেরকে বলবো যদি এই ভিডিওটা এই লাইভটা নজরে আসে, আপনারা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এবং আপনার টাইম লাইনে রাখতে পারেন। এটা আমি রাখবো, এটাই প্রত্যাশা করবো আপনাদের। এবং যারা হাসতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এমডি মাহা আলমের সাথে থাকতে পারেন। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাবে। এখানে কিছু ফলোয়ার্স রয়েছেন যারা খুব স্মার্ট, দক্ষ, তারা বলবে যে 20,000 ফলোয়ার হয়েছে, এতে সেলিব্রেশনের কি আছে, এত বড় আয়োজন করার কি আছে, বা এত পার্ট নেওয়ার কি আছে। আসতে পারে, কারণ আমরা মানুষ মানে আবেগী এবং অনুভূতিশীল মানুষ। আমরা অনেক সময় নিজের মধ্যে অনেক আবেগবশত অনেক কিছু কমেন্টস করি। এই যে আজে বাজে মন্তব্য যারা করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলেই শুরু করছি। যেহেতু আমরা একটা আয়োজন সামনে নিয়ে আসছি, এই সময় এত বেশি কথা বলাটাও বিরক্তির কারণ। তো শর্টকাটে বলছি যে যারা এটাকে নেগেটিভ দিক নেবেন, অর্থাৎ ভাববেন যে 20K ফলোয়ার দ্যাটস মিন কিছুই না, এটা নিয়ে এত বড় কিছু করার আয়োজনে, বিশ্বাস করুন আপনার কাছে 1 মিলিয়ন একটা ফলোয়ার্সের পেজ বা ইউটিউব চ্যানেল হয়তো বা সামথিং, মানে এটা কিছুই না, নাথিং। কিন্তু কারো কারো কাছে এটা তার অনুপ্রেরণা এবং
একটা ভালোবাসা, আবেগের জায়গা। সুতরাং আমি মনে করি যে কারো আবেগ নিয়ে, কারো অনুভূতি নিয়ে খেলা বা মস্করা করা, তিস্কেরি করা, ট্রোল করা, বোলিং করা মোটেই উচিত না, এই যে মেইন হিসেবে। সুতরাং 20,000 ফলোয়ার্স মানে যে খুব বেশি হাইফাই তারা দেখাচ্ছে এরকমও ব্যাপারটা না, শুধুমাত্র শখের বশত তাদের ভালো লাগার জায়গা থেকে আপনাদেরকে এই সেলিব্রেশনটা, এই আয়োজনটা উপহার দেয়া, আর কোনো উদ্দেশ্য নয়। এখন বিষয়টা আপনি নিঃসন্দেহে পজিটিভ দিক দিয়ে দেখবেন, এটাই আমাদের প্রত্যাশা।